সকলে চলে এসেছো? হ্যাঁ হ্যাঁ, আমরা সকলে চলে এসেছি। এবার তুমি তোমার ঝুলি থেকে গপ্প বার করে আমাদের শোনাও। হ্যাঁ, কানা মামার এই গপ্প ছাড়া আর কি আছে তোমাদের দেওয়ার মতো? শোনো তাহলে। এক রাজা। না না মামা, আর রাজা রাক্ষস নয়। কেন, কি হলো? তুমি জানো তিতলিরা কত পশু পাখিদের গপ্প জানে? আজ আমাদের পশু পাখিদের গপ্প বলতে হবে। ঠিক আছে, তাই শোনাবো, কিন্তু তোমরা গপ্পগুলো চিরদিন মনে রেখো। শোনো তাহলে। কামে আর মাধায় দুই অন্তরঙ্গ বন্ধু। রবীন্দ্র বোর্ডিং স্কুলে দুজনে একই শ্রেণীতে পড়ে। সাপ, ব্যাঙ, ভূত, প্রেত, চোর, ডাকাত প্রভৃতি কোনো কিছুর ভয় তাদের নেই। একদিন স্কুলের হেড স্যার তাদের ডেকে পাঠালেন। শোন, আগামীকাল আমি তোদের দুজনকে আর ঘনাকে নিয়ে ধনুকপুরে আমার এক বন্ধুর বাড়ি বেড়াতে যাব। বাহ, তাহলে তো খুব মজা হবে। ঘনা হেড স্যারের খাস চাকর, ভিতর টিম একটি। যাই হোক, কথা মতো পরদিন সকালে হেড স্যার কামিককে, মাধাই আর ঘনাকে নিয়ে যাত্রা করলেন ধনুকপুর। স্যার, এই স্টেশনের নাম তো বীরভূমি। আপনি বললেন আপনার বন্ধুর বাড়ি ধনুকপুর? হ্যাঁ, ধনুকপুর গ্রামে। আর সেখানে যেতে গেলে এই স্টেশনেই নামতে হবে, তারপর গরুর গাড়িতে করে যেতে হবে। সে প্রায় ঘন্টাখানেকের পথ। বাবা, এখনো 1 ঘন্টা? কোথায় গরুর গাড়ি? চারদিক তো ভোবো, এদিকে বেলাও তো অনেক হলো। হ্যাঁ স্যার, খুব খিদেও পেয়েছে। চ তবে হাঁটা দি, দেখি পথে যদি কোনো খাবার দাবারের দোকান পাই। হ্যাঁ স্যার, তাই চলুন। হাঁটতে হাঁটতে তো পায়ে ফোসকা পড়ে গেল। না দেখতে পেলাম খাবার দোকান, না এলো ধনুকপুর। বন্ধু চিঠিতে লিখেছিল স্টেশন থেকে সোজা রাস্তা ধরে যেতে হবে। তা আমরা তো সোজা রাস্তা ধরে এগোচ্ছি, মনে হয় আরো কিছুটা যেতে হবে। চ সব আস্তে আস্তে চ। অনেকদিন মানুষের রক্ত খায়নি। হ্যাঁ সত্যি। আরে ওই তো 4
দিকেই আসছে। আজ সুখেই মানুষের রক্ত খাওয়া যাবে। স্যার, এ কোথায় এলাম? চারিদিকে মানুষের খুলি, হাড়গোড়। দূরে দূরে দু একটা চিতা জ্বলছে। তাই তো রে, এ তো মনে হচ্ছে শ্মশান। হ্যাঁ, সে কি? শ্মশানে তো শুনেছি ভূত প্রেত থাকে। থাকে নয়, আছে। এই যে আমরা দুজন। রাম 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 রাম। যতই রাম নাম জপ না, তোমাদের ঘাড় মটকাবো। সে কি? ওরে কামিককে, ওরে মাদাই, কি হবে রে? ভয় পেলে হবে না স্যার, সাহস নিয়ে বুদ্ধি করে এদের হাত থেকে বাঁচতে হবে। শোনো তোমরা, যদি 10টা ব্যাঙ এক জায়গায় বসিয়ে একসাথে তাদেরকে গান গাওয়াতে পারো, তবেই তোমরা আমাদের ঘাড় মোটকে রক্ত খাবে, নচেত নয়। বেশ, তাই হবে। এ বাবা, পালালো। এই, ধর ধর, যা, এটাও পালালো। এই, 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 যা। যা। ওহ বাবা, আর পারি না। আমিও আর পারি না। ভাই মাফ করো, 10টা ব্যাঙও আমরা একসাথে এক জায়গায় বসাতে পারবো না। তো তোমাদের গান শোনাবো কেমনে? মাফ করো ভাই, তোমাদের রক্ত খেয়ে আর আমাদের কাজ নেই। আমরা চললাম। মাথায়ের বুদ্ধির জোরে সকলে সে যাত্রায় ভূতের হাত থেকে রক্ষা পেল। মজাদার বাংলা কার্টুনে মন ভরিয়ে তুলতে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ আর ট্যাপ করুন ক্লিক কিডসে।